নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম ইউনিক পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা মালাই আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আম, তরমুজ কিংবা দুধ দিয়ে তো আমরা সবসময় নানা ধরনের আইসক্রিম বানিয়েই থাকি, তবে আজকের আমি সিমাই দিয়ে যে আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করছি, একবার হলেও বানিয়ে দেখবেন। অসাধারণ খেতে লাগে। একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মালাই আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই সিমাই দিয়ে একদম ইউনিক স্টাইলে যে আইসক্রিমটা বানাবো তার জন্য দেখুন এখানে অল্প করে আমি সিমাই নিয়ে নিয়েছি। এই সিমাইগুলোকে কিন্তু অন্য কোনো রকম ভাবে রান্না করার দরকার নেই, এটা জাস্ট এইভাবে নর্মাল নিলেই হবে। আর এই সিমাইটা কিন্তু ভাজা সিমাই। দোকান থেকে যখন কিনবেন এরকম কিন্তু ভাজা সিমাই কিনবেন, তাতে করে কি হবে, সিমাইটাকে এক্সট্রা করে আর ভাজতে হবে না। এবার কি করব, এই সিমাইগুলো দেখুন ছোট ছোট করে নিয়েছি, আমি কিন্তু আরো ছোট ছোট করে নেব। একদম এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, হাত দিয়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিলেই হবে। এবারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি, আর দিয়ে দেবো একটু হালকা গরম দুধ। খুব বেশি কিন্তু এখানে দুধ ব্যবহার করার দরকার নেই, অল্প করে দুধ ব্যবহার করলেই হবে। দুধ আর সিমাইটাকে এবার আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এটা ভিজিয়ে রাখলে কি হবে দেখবেন, সিমাইটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এই সিমাইটাকে এবার আমি ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এখানে 1 চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম। আবারও এটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব। আজকে আইসক্রিমটা যেভাবে বানাচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একবার হলেও গরমের সময় এই সিমাই দিয়ে আইসক্রিমটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। চলুন আরো বেশ কয়েকটা কাজ আমি কমপ্লিট করব। এবার দেখুন একটা বাটিতে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাস্টার্ড পাউডার। দেখুন এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, আপনারা কিন্তু দোকানে খুব সহজ এটা পেয়ে যাবেন। খুব বেশি দরকার নেই। এই 1/2 চামচ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে জলের সাথে একটু ভালোভাবে আমি মেল্ট করে নেব। এবার দেখুন যে সিমাইটাকে নিয়েছিলাম এর মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে এটাকে আমি আরেকবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। চলুন এবার নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করা যাক। আচ্ছা, নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করার আগে বলে দিই, আমি এখানে দেখুন 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আজকের যে আইসক্রিম বানাবো তার জন্য কিন্তু এই 1 কাপ লিকুইড দুধ হলেই হবে। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে দেখুন সামান্য একটু আমি জল অ্যাড করেছি। এবার এই লিকুইড দুধটাকে আমি সসপ্যানটার মধ্যে দিয়ে দেব। এখানে আমি বেশ ঘন দুধ ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু মিল্ক পাউডারটাকে জলের সাথে মেল্ট করে এইভাবে আইসক্রিমটা বানালেও হবে। দুধটাকে আগে থাকতে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তাই দুধটাকে কিন্তু আরো বেশি ঘন করার দরকার নেই। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। আচ্ছা, মিষ্টির জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ মিছরি ব্লেন্ড করে রাখা সেটাই দিয়ে দেব। মিষ্টির জন্য এখানে আমি ব্লেন্ড করে রাখা মিছরি ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে যে দুধটা ব্যবহার করছি আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। যদি আপনারা একদম ফ্রেশ দুধ ব্যবহার করেন তাতে করে কি হবে, একটু ঘন করে ফুটিয়ে নেবেন। এবার দেখুন যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এবার এখানে আমি অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আবারও আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশ আগে থেকে ঘন হয়ে গেছে, তো এটা এইরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। এবার দেখুন একটা আইসক্রিমের মোল্ড আমি নিয়ে নিয়েছি, আর দেখুন যে সিমাইটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সিমাইটাকেও নিয়ে নিয়েছি। এবার এই সিমাইগুলোকে দেখুন এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে আইসক্রিমের মোল্ড না থাকলে যে কাপে আমরা চা খাই, মানে কাগজের যে কাপ হয়, তার মধ্যেও কিন্তু আইসক্রিমটা জমাতে পারেন। সিমাইটাকে দেখুন সবগুলোর মধ্যে মোটামুটি আমি
সমান মাপ করে দিয়ে দেব। সিমাইটা দেওয়ার পর এটাকে এইভাবে একটু ট্যাপ করে নেবেন। এটাকে দেখুন খুব ভালোভাবে ট্যাপ করে নিয়েছি, আর সবগুলোর মধ্যে দেখুন মোটামুটি একটা সমান মাপ করে আমি দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটাকে এর মধ্যে আমি ভরে ভরে দিয়ে দেব। দেখুন সবগুলোর মধ্যে আমি ভরে ভরে দিয়ে দিয়েছি। এবার একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটাকে আমি মুড়ে দেব। এইভাবে খুব সুন্দর করে কিন্তু কভার করে দিতে হবে, আর উপরের পোর্শন এইভাবে একটু হাতের মাধ্যমে চাপ দিয়ে দেবেন, তাতে করে কি হবে মোল্ডের মুখগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে এই মিডিল পোর্শনের মুখগুলোকে আমি কেটে দেব। এখানে আইসক্রিমের যে কাঠি হয় সেগুলো আমি ব্যবহার করব। আচ্ছা, কাঠিগুলোকে আপনারা কিন্তু এখনই ব্যবহার করে নেবেন, যেহেতু প্রথমে আমি সিমাই ব্যবহার করেছি, তাই কাঠিগুলোকে কিন্তু এখনই ব্যবহার করে নিতে হবে। এবার দেখুন মোল্ডের কাঠিগুলোকে আমি দিয়ে দেব। যেহেতু একদম প্রথমে আমি সিমাই ব্যবহার করেছি, ফ্রিজের মধ্যে রাখলে কি হবে সিমাইটা কিন্তু বেশ টাইট হয়ে যাবে, তখন কিন্তু এই কাঠিগুলো খুব একটা ভালোভাবে ব্যবহার করা যাবে না। তাই চেষ্টা করবেন এইভাবে একটু আগে যাতে ব্যবহার করে নিতে পারেন। দেখুন মোল্ডের কাঠিগুলোকে আমি খুব সুন্দর করে ব্যবহার করে নিয়েছি। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট পর আমি আপনাদের মর্নিংয়ে দেখাবো এই আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। দেখুন ওভারনাইট পর আইসক্রিমটাকে আমি বার করে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। প্রথমে দেখুন এই ফয়েল পেপারটাকে উঠিয়ে নেব। আইসক্রিমটা দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। তো যাই হোক, এবার কি করব, আইসক্রিমটাকে মোল থেকে ওঠানোর জন্য এই পোর্শন করে জলের মধ্যে একটু আমি ডুবিয়ে রেখে দেবো। কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন অটোমেটিক মোল থেকে আইসক্রিমটা ছেড়ে উঠে আসবে। আর নতুবা একদম এই ঠান্ডা অবস্থায় যদি জোর করে ওঠাতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই এটাকে একটু জলের মধ্যে রেখে তারপর তুলবেন, তাতে করেই কিন্তু খুব ভালোভাবে এটা উঠে আসবে। দেখুন আইসক্রিমগুলোকে আমি মোল থেকে উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা কিন্তু ভীষণ অপূর্ব দেখতে, খেতেও অসাধারণ। সিমাই আর দুধ দিয়ে অসাধারণ স্বাদের এই মালাই কুলফিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। প্রত্যেকটা আইসক্রিম দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখুন উপর থেকে একটু আমি ডেকোরেশন করে দেব। এইভাবে একটু আমন্ড আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা দিলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। এবার একটু পেস্তা দিয়ে দেব। দেখুন ডেকোরেশন করার পর আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এটা শুধু দেখতে নয়, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। একবার হলো এইভাবে ট্রাই করবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।